আজকের রেসিপি পালং চিকেন। কিভাবে কম তেলে বানাবেন, কম মশলায়, সেটা দেখাবো। মনোযোগ সহকারে রেসিপিটি দেখবেন। জানি অনেকভাবে আপনারা পালং চিকেন বানান, বাট এভাবে বানালে টেস্ট দারুণ আসবে। একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো শুধু পালং শাকের শাকটা, ডাঁটা ইউজ করব না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা, একটা গোটা রসুন, 1 চামচ গোটা গোলমরিচ, একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। দেখুন বেটে নিয়েছি আমি, জল ছাড়াই বাটতে হবে কিন্তু। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে এবার শাকটা দিয়ে দেবো। যেহেতু পালং শাক একটু তিতকুটে হয়, তাই তেলের মধ্যে একটু নুন ফেলে দিলে দেখবেন তিতো ভাবটা চলে যাবে। এবার ভালো করে এটাকে কষিয়ে দেবো। দেখবেন কষালেও অনেক সময় তেতো ভাবটা থাকে না। এবার দিয়ে দেবো 500 গ্রাম কারি কাট করা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে কষাবো। আঁচটাকে কমিয়ে দেবো, তাহলে কষানোটা খুব ভালো হবে। 1 চামচ চিনিও দিয়ে দেবো স্বাদের জন্য। দেখুন কষতে কষতে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো বাটির 1/2 কাপ কুসুম গরম জল। মশলাটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা আঁচে রান্না করব যতক্ষণ না চিকেনটা না সিদ্ধ হয়। আর কিন্তু জল আমি ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু ঘেঁটে দিতে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায়। দেখুন বেশ কালারটা চেঞ্জ হয়ে এসছে। আবার একটু ঢাকা দিয়ে স্টিমে রান্না করব এটাকে 15 থেকে 20 মিনিট। দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। এইভাবে পালং চিকেন বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট হয়। খুব কম তেলেই আমি করলাম। আপনারা চাইলে তেল যদি ব্যবহার করতে নাও চান তাহলে দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলেই কিন্তু এভাবেই একই প্রসেসে পালং চিকেন বানানো যাবে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। অনেক নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।